যে আপনারা লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছেন এবং এর জন্য ডেপুটেশনের মাধ্যমে সরকারি দপ্তরে আপনারা জানিয়ে দিয়েছেন, এই লাগাতার কর্মবিরতির জেরে যেভাবে সমস্যায় পড়বেন সাধারণ মানুষ, এখনো পর্যন্ত যা অবস্থা, কোন রকম ভ্রুক্ষেপ সরকারের আছে বলে মনে হচ্ছে? আমরা একটা চিঠি পেয়েছি হাওড়া জেলার সিওমএইচ এর কাছ থেকে। তাতে তিনি বলেছেন যে আমাদের যে দাবিগুলো, সেই দাবিগুলো যে দপ্তরের অধীনে, যে আধিকারিকের অধীনে আমরা সেই জায়গায় সেটা পৌঁছে দিয়েছি। এবং স্বাভাবিকভাবে তারা যেটা আবেদন করেছেন, বলেছেন আপনারা কর্মবিরতিতে যাবেন না, আপনারা যাতে স্বাস্থ্য ব্যবস্থা, জনসাধারণের স্বার্থ বিঘ্নিত না হয়, পাবলিক ইন্টারেস্ট যাতে বিঘ্নিত না হয়, সেটা আপনারা দেখবেন, সেই আবেদন করছি। এটা তাদের যা নিয়ম বলার তারা আমাদেরকে বলেছেন। আমরা আমাদের সমস্ত প্রোটোকল মেনেই এই আন্দোলনে যেতে বাধ্য হচ্ছি। এবং আমরা স্বাস্থ্য ভবনকে এটাও বলেছি, এই কর্মবিরতির আগে আমাদের সমস্যা নিয়ে আমাদের সঙ্গে বসা হোক। এখনো পর্যন্ত, আজ পর্যন্ত আমাদের কাছে কোনো চিঠি আসেনি। এর আগেও আমরা যখন কর্মবিরতি এবং পোলিও বয়কটের 2024 সালে আমরা ঘোষণা করেছিলাম, পোলিও বয়কট শুরু হয়ে যাওয়ার পরে স্বাস্থ্য ভবনের ঊর্ধ্বতন কর্তারা ব্যক্তিগতভাবে আমাকে পর্যন্ত তারা ফোন করেছেন যে আপনারা আসুন, আমরা বৈঠকে বসবো, আপনাদের দাবি শুনবো, আপনাদের সঙ্গে আমাদের বৈঠক করতে হবে। ওনারা বুঝে গেছিলেন যে আশাকর্মী তার যা কাজ, সে যা পরিষেবা দেয়, যদি 10 দিন কাজ না করে তাহলে এই পরিষেবা যেভাবে বিঘ্নিত ব্যাহত হবে, এই আশঙ্কা তো আছেই। আমরা এটুকুই বোঝাতে চাই যে এত বড় একটা যে কর্মকাণ্ড, আশাকর্মীরা এত বড় একটা কাজের সঙ্গে তারা যুক্ত, তার জীবন মরণ পণ করে, তার জীবন বাজি রেখে, তার পরিবারের সমস্ত কিছুকে পিছনে ফেলে, তার জান বাজি রেখে, রাত নেই দিন নেই, জীবনের ঝুঁকি, নিরাপত্তা নেই কোনো, এটা রেখেই তো সে কাজটা করে। ফলে আমরা তো এটা দেখাতে চাই যে সরকারের কাছে আশাকর্মীর অনিবার্যতাটা কতটা প্রয়োজন আশাকর্মীর। এই প্রয়োজনটা আমরা সরকারকে আরেকটু তাদের অবগত করার জন্যই আমরা এই পথে যেতে বাধ্য হয়েছি। অনেক স্বাস্থ্য দপ্তরের, এত বড় একটা দপ্তর, বহু কর্মী আছে, এই কাজ সেই কর্মীদেরকে দিয়ে তিনি নিশ্চয়ই স্বাস্থ্য ব্যবস্থা এবং সরকার নিশ্চয়ই করতে পারবেন, এটা আমরা ভাবছি। এবং তারা নিশ্চয়ই অল্টারনেট ব্যবস্থা একটা করবেন, যদি করতে পারেন ভালো, চলুক, আমরাও এটা দেখতে চাই। ফলে সরকারের তরফ থেকে আমাদের কাছে এখনো কোনো কিছু আসেনি। এলে তখন আমাদের সঙ্গে বৈঠক হবে। এবং সেটা মানে অবশ্যই তারা যদি মানে আমাদের কাছে কোনো চিঠি, আমরা তো অফিসিয়ালি লেটার দিয়েছি, এখন সেটা তাদের ব্যাপার।